পূজার দিন আমাদের যতই কাজ থাকুক না কেন আমরা মেয়েরা সাজবই। প্রয়োজনে পূজা একটু পরে যাব, কিন্তু তাও সাজবো। এই দিকে আমার পূজা শুরু হয়ে গেছে, বারবার মেসেজ দিতেছে, কিন্তু আমি এগুলা করতেছি। আমি কিন্তু মেকআপ টেকআপ করি না, পারিও না, কিন্তু পরেও আমার অনেক বেশি টাইম লাগে। এই আমাদের পূজা মণ্ডপ, আর এই যে ডিএনসির ভক্তবৃন্দ, এখানে আমরা রানিং স্টুডেন্ট, আমাদের প্রাক্তন দাদা দিদি, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলীয়, আমন্ত্রিত কিছু অতিথি আছেন। বাইরের মানুষ খুবই কম থাকেন, যেহেতু আমাদের পূজাটা কলেজ মাঠে হয় এবং মাঠটা কলেজের ভিতরে, তাই বহিরাগতরা ওইভাবে আসতেও পারে না। শুধু ভাবতে আছি আমরা কয়জন মিলে কত সুন্দর করে একটা পূজা উঠায় ফেললাম, যেটা দুদিন আগেও ভাবতে পারি নাই। আমার বন্ধুগুলো খুবই কাজের, এরা যে এত কাজ পারে এটা না দেখলে আমি বুঝতাম না। ওরা কয়েকজন মিলে পুরো পুজোটা হ্যান্ডেল করতেছিল, আর আমি ফোন নিয়ে ঘুটঘুট করতেছিলাম, কারণ কাজ করার জন্য ওরা থাকলে ওগুলো ক্যামেরা বন্দি করার জন্য আমিই ছিলাম। এতদিন ব্যস্ততার জন্য ভিডিওগুলো দেখতে পারি নাই, কিন্তু আজকে যখন ভিডিওগুলো দেখতেছি তখন মনে হইলো আমি সবসময় একটা ঝগড়াটে মুডে থাকি, আর আমার বন্ধুগুলো থাকে সবসময় সেলফি মুডে। নিজের কাছেই নিজেরা আজকে খুব ঝগড়াটে মনে হইতেছে। এই পূজার একটা ইন্টারেস্টিং পার্ট হইলো, আমার এক বান্ধবী যা কিছু পাইছে তাই দিয়ে নৈবেদ্য মাখাই ফেলছিল। নৈবেদ্যটা এত সুন্দর হয়েছিল যে সবার সাথে আমরা মিষ্টি মুখে কথা বলবো, কিন্তু কেউ নৈবেদ্য দিতে শেখান আমরাই